কসবায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যার অভিযোগ অস্বীকার শাশুড়ির। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সানজিদা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার 25 আগস্ট সকালে উপজেলার কুটি এলাকায় এ ঘটনাটি ঘটে। সানজিদা আক্তার পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের মুর্শেদ আলমের মেয়ে। সানজিদার পরিবারের দাবি, যৌতুকের জন্য তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার গুজব ছড়াচ্ছে তার স্বামীর বাড়ির লোকজন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহতের পিতা মুর্শেদ আলম। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সানজিদার পিতা মুর্শেদ আলম জানান, প্রায় 3 মাস হয় পারিবারিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি গ্রামের হেফজু মিয়ার ছেলে সাইফুল ইসলাম রকির সাথে বিয়ে হয় তাদের মেয়ে সানজিদা আক্তারের। বিয়ের সময় ছেলেপক্ষের কোনো চাহিদা না থাকলেও বিয়ের পর থেকে ছেলের পরিবার যৌতুকের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে। যৌতুক দাবির বিষয়টি বাবা মাকে জানালে মেয়ে সুখের কথা চিন্তা করে ছেলের মায়ের চাহিদা অনুযায়ী দিতে রাজি হন তারা। তবে যৌতুকের দাবিকৃত মালামাল দেওয়ার জন্য সময় চাওয়া হয় 3 মাস। এতে সময় চাওয়ার কারণে শাশুড়ি দেবর ও ননদের মানসিক ও শারীরিক অত্যাচার বাড়তে থাকে। কিন্তু আজ সকালে সানজিদার মৃত্যুর খবর শাশুড়ি রিনা আক্তার সানজিদার খালু ঘটক একই এলাকার বিষ্ণুপুর গ্রামের ইব্রাহিম মিয়াকে জানায়। সকাল 10টার দিকে ইব্রাহিম মিয়া তাদেরকে ফোনে তার মেয়ের মৃত্যুর খবরটি জানান। আজ দুপুর 2টায় সানজিদার পরিবার কসবা থানায় আসে মামলা করার জন্য। তখন তারা সাংবাদিকদের বলেন, আমার মেয়ে যে মারা গেল আজকে, এরা হত্যা করিয়া জুলাই রাখছে, যা দেখছি যাইয়া যৌতুকের বিষয়ে এই কাজকর্ম করছে। 4 মাস আগে, 4 মাস হয়েছে। 4 মাসের ভিতরেই তার উপর কি টর্চারিং করছে। আর ওই যে মেয়ের শাশুড়িটা বড় ইয়া ছিল, খানা দরজালা ছিল, ওইটাই কর্মটা করছে। আর ছেলে একটা, যে ওর ছেলে একটা মেয়ে বর্তমানে বাড়িতে আছে, এটি সহযোগিতা এই কাজটা করছে। ফোন দিয়েছিল যে আমার বাড়িতে নেন, তখন আমরা ফোন দিলাম শাশুড়ির কাছে। ফোন দেওয়ার পরে শাশুড়ি আমরা উল্টা জারি দিছে, হ্যাঁ কে আগুন আছে না পানিতে আছে, এই সেই জারি দিয়া মোবাইল কেটে দিছে। আমরা চাইছিলাম নিয়ম, এরপরে মায়া করলাম আমরা বংশ এমন নাই 2 নম্বর মানুষের জীবনে একটা বিয়া, এইটা বিলা মায়া রাখছে আমরা রাখছি, দেখা যাক মানুষ খারাপ হলে ভালো হইব। পরবর্তী যেন এমন করবো জানতাম না। এরপরে কদিন আগে ছেলেটা মায়ের জামাই গেছে বিদেশ, গেছে পরে এবার কইছে বিয়ান আমার মেয়েটার দিয়া দেন, আমার মেয়েটার ইয়া করি, এখন কদিন থাকবো মনটা ফ্রেশ থাকবো। আমার ছেলে গেছে, আমার ফুরানি রকম আমি মায়া থাক কেন, থাকলে আপনি ঠিক হয়ে যাবো, যাইব 10-15 দিন পরে যাবেন, এতদিন কেমনে থাকবো দিয়ে দেন। এরপরে ফোন করতেছি, ফোন করলে এরপরে আমরা বাড়িতে গেছি করে রাত্রে ফোন করি, বিকালে ফোন দিলে নিজে শাশুড়ি হ্যাঁ রাখছে মোবাইল, আবার ফোন দিলে জায়গাতে ভালো করে ছাড়া তার কিছু করতে পারি না, কিচ্ছু না। এই 5 দিনও ফোন করছি পরে ভাই বিয়ান আমার মায়ের অন দিয়া দেন, নিয়ে আমার ছেলের ফাটায় আপনার মায়ের কি দুজক আছে নাকি, হ্যাঁ নাকি আগুন আছে নাকি না পানিতে আছে, মায়া আছে সুখে আছে, যাইব কথার সিস্টেম ভালো না বুঝছি, যাইব মাঝখানে পরে যাইব। আমি এতদিন কেমনে থাকবো, মায়েরা দিন থাকার তো না। এর লেগে আমি কালকে ফোন দিছি না, মায়ের কালকার ভিতরে আজকের ভিতরে এই ঘটনা করে দিচ্ছি। হ্যাঁ একবার দিচ্ছে, অন্য কোনো 1 সপ্তাহ দেয় নাই, এই যে লগন আছে লগের নিচে দিচ্ছে না, বেড়াইতে দিচ্ছে না, মাটা খারাপ। এর ভিতরে আসলের ভিতরে কি আপনি বলছে যে যৌতুক মায়ের বলছে এমন কইছে, হ্যাঁ এমন কইছে। এরপরে ভালো না, খালি যৌতুক চাইতো, যৌতুক আমরা যা দেবার দিছি, এরপর আমরা হাত রাখছি, সময় রাখছি আরো কিছু দেবো, আরো কিছু দেবো। আমার দেওয়ার লাগে কি হবো, হ্যাঁ এর লেগে প্রতিদিন কইব আমার মায়ের উঠতে বইতে সব এবেতে এটা দিছে, হেবেতে এটা দিছে, এটা আনছে না, কিচ্ছু না, খাওয়াই দিবে। আমার বোনের সকালে ফোন দিয়ে আপা আপনি ভাইয়া আপনি আমার 9টা-6টা বুঝাই এখানে গছাই দিয়া যায় না, ভাইয়া আমার নিয়ে যান, আমি থাকতে পারবো না এখানে। তো পরে বলছি কি হয়েছে তুই কস না, আসেন আপনার আসলে শুনবেন। তো ওর জামাইরা ফোন দিছে যে দেখি না অল্প কয়েকদিন হয়েছে, আমার হাজবেন্ড বলছে আমি ওর সাথে একটু কথা বলি ছেলের সাথে, যে কি হয়েছে শুনি। শোনার পরে এরপরে দেখি মানে ফোনে নিয়ে মীমাংসা করা যায় জিনিসটা। তো সে ফোন দিছে ছেলের সাথে, ছেলেরে বুঝাইছে, সে হে করে, কিন্তু মা যেটা বুঝাইতে পরে সে যায় আবার বউর সাথে, মার সাথে যায় বউর বদলাম বয়ে বইয়া। তো এরপরে আবার আমার বোন যখন মানে ইয়ে করছে, তো আমার জামাই কইতেছে যে ঠিক আছে। এরপরে কথা বলতেছে ওর জামাইয়ের সাথে কথা বলার পরে, তো হঠাৎ করে ওর মা আসছে, আয়সা ইয়া করছে, এত নাটক সহ্য করতে পারবো না, এই না সে এই ধরনের ব্যবহার করছে। তো সে ফোনটা কেটে দিচ্ছে, ওর জামাই ফোনটা কেটে দিচ্ছে। দেওয়ার পরে এরপরে সে আবার বারবার ফোন দিতেছে, তার জামাই রিসিভ করে না। এরপরে ওর শাশুড়ি
মানে ওর শাশুড়ির ফোন দিছে, দেওয়ার পরে আমার হাজবেন্ড একজন কলেজের শিক্ষক, ওর সাথে যেই ব্যবহারগুলা করছে ভাষায় প্রকাশ করতে পারে, এগুলো রেকর্ড আছে, চাইলে শুনতে পারবেন। হত্যার অভিযোগ অস্বীকার করেছে নিহত সানজিদার শাশুড়ি রিনা আক্তার। তিনি সাংবাদিকদের মুঠোফোনে জানান, বউ শাশুড়ির মেয়েদের কোনো কিছু নাই, আমরা কালার আনছে, বাসতে খাইছে, খাইছে দাইছে, আমরা কত সুন্দর আমরা খাওয়াইছে, নিজে খাইছে, খাই আসে নিজের রুমও নিজে শুইছে, আমরা রুম আমরা শুয়ে রেখি। সকালে উঠছি, উনি বাচ্চা হইব, বাচ্চা রয়েছে, তো উনি সকালবেলা একটু দেরিতে উঠে, সবসময় উঠে 7টা, 7:30, 8টার দিকে উঠে। তো ডাক দিচ্ছি না, সকালে আমি বানাইলাই আপনি তো শরীর পরে আমি ডাক দিতেছি, ডাক্তার দিচ্ছি না, আমি ডাকছি উঠো না গো সঞ্জিতা, উঠো না, বেলা দিয়েছে উঠো না, এবারে আর কোনো সারা শব্দ নাই। তারপরও আমি আর দিকে আর গেছি না, রুমও আর গেছি না, কাজে ডিস্টার্ব করে লাভ নাই, আমার কাজ আমি করি। পরে আমার হাজবেন্ড বাজার টাজার লয়ে আসছে, আমি খাইয়া করতে করতে বলা উঠছে না, এমনি শরীর বলা না, না চিন্তা করতে না উঠছে না, দিক ডাক দিলা না তুমি, আমি ডাক দিচ্ছি তো এমনি কোন সার। পরে ইয়া করছে আমার সামনে গিয়া, তারপরে ডাক্তারছে সঞ্জিতার বসা, বৌমা বৌমা, তারপরে কোনো সারা শব্দ নাই। তারপরে আমরা দরজা মজা ডাকা দিচ্ছি না, আমার কাজ আমি একটু করি করতেছি। আমার স্বামী ওই ইয়ারে এবারে খালো, আবার আমরা কৃষ্ণপুরে ইব্রাহিম রে ফোন দিচ্ছে, দেওয়ার পরে ইব্রাহিম রে কইতে ভাই তুমি একটু আসছেন, ইয়া করছে সঞ্জিতা দি দরজা মজা খুলতেছে না, আবার ডাক্তারছি কোনো সারা শব্দ লো না। এবার উনি আসবে, আয়া তারা দুজনে সেই রুমে গেছে ডাক্তার রাখতে, খালু গিয়ে ডাক্তারছে, খালুর পাশে গেছে আমার হাজবেন্ডও গেছে গিয়া রুমও নাই, আমার কাজ আমি করি, রুমও নাই। পরে সেই রুমও গেছে গিয়া দে জানার লগে ফাঁসিটা রয়েছে, ফাঁসি দিয়া রয়েছে। পরে আমার হাজবেন্ড দিচ্ছে, তো আমি এখানে চিন্তা করি কইতারি না, আমি এখান থেকে দৌড় দিচ্ছি, আমার হাতে ফালাই আমি দৌড়টা গিয়া দিই, ফাঁসির মধ্যে রয়েছে।